একটা জিনিস এখন চোখ বন্ধ করে বলে দেওয়া যেতে পারে, দুজনের ওপর লোকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা একেবারে এখন বন্ধ করে দিয়েছে। এক হচ্ছে অক্ষয় কুমার, আর এখন অনেকটাই সলমান খানের ওপর। এই কথাটা আমি কেন বলছি, আগে অক্ষয় কুমার যে ধরনের ওপেনিং নিত, তার খারাপ সিনেমা বা নন হাইপওয়ালা সিনেমা বা তার একটা প্যাট্রিয়টিক মুভি যে বিজনেস করতো, এখন দেখবেন তার হাফ মতো বিজনেস করে। মানে লোকেও তার ওপরও বিশ্বাস করে যেভাবে কমিয়ে দিয়েছে। এখন সলমান খানেরও একটা ঈদ রিলিজ সিনেমা যে হাইপ ক্রিয়েট করতে পারে, সোশ্যাল মিডিয়ায় যে লেভেলের আলোচনা হয় বা যে ধরনের অ্যাডভান্স বুকিং দেখা যায়, তার কিন্তু সিকিওয়াক অ্যাডভান্স বুকিং সিকান্দার কিন্তু করতে পারছে না, যেটা রীতিমতো শকিং এবং চমকে দেওয়ার মধ্যে থেকে একটা ব্যাপারই স্পষ্ট, সলমান খানের ওপর লোকে কিন্তু ভরসা হারিয়েছে। এই ভরসাটা অর্জন করাটাই এই মুহূর্তে এড়িয়ে সলমান খানের সব থেকে বড় কিন্তু একটা চ্যালেঞ্জ। তার সিনেমা 500 কোটি করবে না 600 কোটি করবে না 700 কোটি করবে, এটা এই মুহূর্তে এড়িয়ে ম্যাটার নয়। এটা এই মুহূর্তে এড়িয়ে ম্যাটার হচ্ছে সলমান খান যেন মিনিমাম একটা 300 কোটি বক্স অফিস এখন দিতে পারে। যদি না দিতে পারে, তাহলে কিন্তু সিকান্দারের মতো একটা সিনেমা, যেটা এতদিন পরে সলমান খানে বলা যেতে পারে একটা কামব্যাক আফটার টাইগার 3, সেটা যদি ঈদের টাইমে এসে সেই লেভেলের এক্সপেকটেশন অফ বিজনেস না করতে পারে যেটা আগে করতে পারতো, তাহলে কিন্তু সামনের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড প্রচণ্ড চিন্তার জায়গা রয়েছে। সলমান খানকে নতুন করে কিন্তু ভাবতে হবে। দেখ, অনেস্টলি স্পিকিং, সিকান্দার নিয়ে কোনো নেগেটিভিটি করার আমার ইচ্ছে নেই, প্রথম থেকে আমি করিনি। অনেকে অনেক রকম নেগেটিভিটি করেছি, উল্টে সেটার এগেনস্টে আমি কথা বলেছি। কিন্তু একটা জিনিস তো ভুল হয়েছে, যেটা আমি প্রথম থেকে বলে এসেছিলাম, যে রোববার রিলিজ করার এই সিদ্ধান্তটা খুব বড় ভুল। বুঝতে হবে কেন। সবাই ভেবে নেয় রোববার দিন ছুটির দিন, লোকে মার্কেটেই যাবে, সলমান খান আছে। ব্যাপারটা কিন্তু তা আজকের দিনে দাঁড়িয়ে নয়। মানুষ আজকে সলমান খানের সিনেমার ক্ষেত্রে রিভিউটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করে, যে রিভিউ ভালো হলে তবেই যাবো। আগের সেই যুগ নেই, সলমান খান আনলো লোকে চোখ বন্ধ করে গেল, কারণ লোকে বেশ কয়েকবার লাস্ট কয়েকটা সিনেমাতে কিন্তু হতাশ হয়েছে বিশ্বাস রেখেও। এবার যেহেতু এখন আইপিএল চলছে, কালকে আইপিএল আমরা মানে দুটো ম্যাচ রয়েছে রোববার দিনে, সেটা একটা বড় ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে একটা হায়দ্রাবাদের ম্যাচ, একটা চেন্নাইয়ের ম্যাচ। এই দুটোরে কিন্তু অডিয়েন্স প্রচুর রয়েছে। তো স্বাভাবিকভাবেই লোকে এই দুপুরবেলা গরমের মধ্যে বাড়িতে বসে খেলা দেখাটাকে বেশি প্রেফার করবে। প্রথম কথা হচ্ছে এটাই, এটা সব থেকে বড় ফ্যাক্ট। সেকেন্ড হচ্ছে, তোমার সিনেমার যদি রিভিউ আগে থেকে ভালো আসতো, তাহলে রোববার দিন লোকে দেখার জন্য ঝাঁপিয়ে পড়তো, চল ভাই এই সিনেমাটা না দারুণ রিভিউ আসছে, দেখতে যাবে। এবং সিকান্দার আমি এখনও বিশ্বাস করি, যেহেতু এয়ার মুরুদাসের একটা কাজ, রিভিউ ভালো আসার একটা বিরাট বড় চান্স ছিল। যদিও সিনেমাটা আমি দেখিনি, তাও আমি বলছি আমার একটা বিশ্বাস রয়েছে সিনেমাটার প্রতি। সেক্ষেত্রে শুক্রবার দিন রিলিজ করতো, একটা ভালো ওয়ার্ড অফ মাউথ পেতো, শনিবার রবিবারে কালেকশনটা বাড়তো এবং স্বাভাবিকভাবেই ঈদের দিনে ব্লাস্ট করতো। সেই জিনিসটা না নিয়ে একেবারে পুরোপুরি রবিবারের ওপর ব্যাপারটা ছেড়ে দেওয়া, এবং রবিবারের মতো কিন্তু এক্সপেকটেশন অফ বিজনেস কিন্তু আসছে না। রবিবার দিনে সলমান খানের সিনেমা আমরা আশা করি 35 থেকে 50 কোটির বিজনেস করবে, এটাই এক্সপেক্ট আমরা করতে পারি। কারণ সলমান খান যখন কেউ বক্স অফিস সে লেভেলে দিত না, তখন সলমান খান আগুন লাগিয়েছে। এবার এখন চারদিকে যেরকম প্রতিযোগিতা বেড়ে গেছে, এখন রোববার মানে আমরা এরকম বিজনেসই এক্সপেক্ট করি। এই বিজনেসটা হতে পারতো যদি শুক্রবার দিন রিলিজ করে একটা দারুণ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেতো। এবার রবিবারই রিলিজ করছে, ওই দিনই রিভিউর উপর সবাই নির্ভর করা আছে, যে কারণে কিন্তু একটু হলো ল্যাক অফ বিজনেস হতে চলেছে। সবাই যেটা ভেবেছিল চোখ বন্ধ করে সলমান খানের জন্য একটা ভয়ঙ্কর ওপেনিং নেবে, বাস্তবে কিন্তু তা দেখা যাচ্ছে না। তার কারণ এখনও অ্যাডভান্স বুকিং রিপোর্ট তোমাদেরকে যদি বলি, সেটা কিন্তু খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। সলমান খানের পরবর্তী জেনারেশনের অনেকে অ্যাডভান্স বুকিং থেকেই 28-30 কোটি বিজনেস দিয়ে দিয়েছে। রণবীর কাপুর অ্যানিমেলের মাধ্যমে, ছাবা 15 কোটি অ্যাডভান্স বুকিং এনেছিল, মানে আমাদের এর সিনেমাটা কী কৌশলে, যেটা মূলত কিন্তু মহারাষ্ট্র থেকে, বাদবাকি জায়গা থেকে মিনিমাম একটা কালেকশন করে 15 কোটির মতো কোথাও গিয়ে এটা করতে পেরেছিল অ্যাডভান্স বুকিং মারফত আর কি। এটা ভালো বিজনেস করতে পেরেছিল। এবং কি তুমি গাদার 2 দেখে নাও, গাদার 2 প্রায় 17 কোটির অ্যাডভান্স বুকিং করেছিল, যা অনেকে হয়তো বাদিয়েছি, যেন 40 কোটির অ্যাডভান্স বুকিং করে একটা অল টাইম রেকর্ড করে ফেলেছিল। তো সেক্ষেত্রে কিন্তু এই সিকান্দারের কিন্তু অ্যাডভান্স বুকিং একদম ভালো হচ্ছে না, লোকের টিকিট কাটছে না। কলকাতায় খুব 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 বাজে রেসপন্স। তবে একটা পজিটিভ দিক রয়েছে, যেটা আমাকে বলতেই হবে, যেটা আমি খুব প্রশংসা করার মতোই। একটা জায়গা তো তুমি কিন্তু কর্পোরেট বুকিং দেখাতে পারবে না, মানে এই যে সলমান খানের অ্যাডভান্স বুকিং সেরকম হচ্ছে না। কিন্তু চলো জোর করে সলমান খানের সিনেমা রবিবারে আসছে, সলমান খান আছে বলে কথা, চলো একটু কর্পোরেট বুকিং করে নিই, বিরাট পরিমাণে টিকিট বুক করে দেখাই লোককে যে প্রচুর পরিমাণে হল ভর্তি হচ্ছে। এই জিনিসটা যে সলমান খান করেনি, একটা যে আগেকার দিনের মতো একটা বক্স অফিস বজায় রেখেছে, এটাকে ভাই স্যালুট। এটা আজকের দিনে দাঁড়িয়ে কোথাও মিসিং হয়ে যাচ্ছিলো, যে পুরোটাই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া, চলো যা হবে হবে, আমি যেই হই না কেন আমার দরকার নেই একটা কর্পোরেট বুকিং করে দেখিয়ে দেওয়া যে আমি বিরাট কিছু এই কিছু। লোকে যাক, লোকে টিকিট কাটুক, তাতে যদি কালেকশন কম হয় কম হবে, এটা কিন্তু খুব প্রশংসার জায়গা রাখে, যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো, এটা অবশ্যই। কিন্তু ওভারঅল অ্যাডভান্স বুকিং আরেকটু বেটার হতে পারতো। সলমান খানের সিনেমা বলে কথা, ঈদ রিলিজ রবিবারের মতো একটা দিনে,
এটা বিরাট বড় রকমের অ্যাডভান্স বুকিং হওয়ার কথা ছিল। তো এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং রিপোর্ট যেটা উঠে আসছে, এখনও পর্যন্ত টিল নাও এই সিনেমাটা কিন্তু 6.92 করোড় অ্যাডভান্স বুকিং মোটামুটি অর্জন করতে পেরেছে। 6.92 করোড়ের মতো হয়েছে আজকে রাত্রির পর্যন্ত। আশা করছি সেটা মোটামুটি 9 থেকে 10 কোটি অবধি যাবে। 10 কোটি হলে তাও ঠিক আছে। যদি সলমান খানের সিনেমা রোববার রিলিজ হওয়া সত্ত্বেও যদি না 10 কোটি অ্যাডভান্স বুকিং আনতে পারে, সেটা সত্যি কথা বলতে গেলে একটা বড় হার আমি মনে করি সলমান খানের ক্ষেত্রে অন্তত পক্ষে। তো সেটা হয় কি না দেখা যাক রাত্রির অবধি। আর ওভারঅল আমার মনে হয় প্রথম দিনের বক্স অফিস নিয়ে বিরাট আশা আমার মনে রাখা এই মুহূর্তে একটু ভুল হবে। পুরোটাই নির্ভর করছে কালকের দিনটার ওপর, স্পট বুকিংয়ের ওপর। সলমান খানের সিনেমা এর আগেও স্পট বুকিংয়ে বিরাট কিছু করে দেখিয়েছে। তো দেখা যাক কালকের দিনটার ওপর অনেক কিছু নির্ভর করছে। স্পট বুকিং যদি মারাত্মক হয় তাহলে একটা ভালো বক্স অফিস আসতে পারে। কত কী আসবে সেটা তো সময় বলবে। তবে স্পট বুকিং নট আপ টু দ্য মার্ক, একেবারেই কিন্তু ভালো না সলমান খানের সিনেমা অনুযায়ী অন্তত পক্ষে। এটা কোথাও একটু হলেও কষ্ট দিচ্ছে। মানে কী কারণ বলতে পারবো না। সলমান খানের লুকের কোনো রকম চেঞ্জেস না থাকা, সলমান খানের এনার্জির একটু অভাব, কোনটা লোকের মানে হাইপ তৈরিতে বাধা দিল, এটা একটা প্রশ্ন কিন্তু কোথাও গিয়ে থাকবে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানাও। সিনেমাটা নিয়ে আমার মনে এখনও মনে কোনো নেগেটিভিটি নেই। কালকে দেখতে চাই কেমন লাগে দেখি। খারাপ লাগলে তো খারাপই বলতে হবে, ভালো লাগলে ভালোও বলবো সেটার ওপর। তো দেখা যাক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।